ফ্রেন্ডস, আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ভিডিও এডিটিংয়ের যে স্কিল রয়েছে সেটি কিন্তু দ্বিগুণ বাড়াতে পারবেন এবং আপনাদের যে ভিডিও এডিটিংয়ের জন্য সময় লাগে তার থেকে কিন্তু 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে আপনাদের ভিডিও এডিটিংটা কমপ্লিট করে ফেলতে পারবেন। সো ফ্রেন্ডস, সব থেকে বেশি টাইম আমাদের ভিডিও এডিটিংয়ের কোথায় লাগে? আমাদের সবার প্রথম কাজ হয় ভিডিও এডিটিংয়ের মানে আমাদের যে ভিডিওর আননেসেসারি পার্ট থাকে সেগুলোকে ট্রিম করা, মানে যে অবাঞ্ছিত পার্টগুলো থাকে সেগুলোকে ভিডিও থেকে আমাদের বাদ দেয়, এটাই সবার প্রথম কাজ থাকে। তো এরপরে আমাদের কাজ থাকে কি? এরপরে আমাদের কাজ থাকে কালার গ্রেডিং করা, যেটা কিন্তু সব থেকে বেশি টাইম নেয় এবং আমাদের বেশি চিন্তার মধ্যে ফেলে। আমাদের যখন কালার গ্রেডিং করতে চাই তখন বিভিন্ন রকম লাইট কন্ডিশনে আমাদের কিন্তু বিভিন্ন রকমের এক্সপোজার কখনো বাড়াতে হয়, কখনো কন্ট্রাস্ট বাড়াতে হয়, স্যাচুরেশন বাড়াতে হয়। তার ফলে কি হয়, তো ভিডিওর যে কালার অ্যাডজাস্টমেন্ট করতে কিন্তু আমাদের প্রচুর সময় লেগে যায় এবং ভিডিওর যে কালার, সেই কালারটার উপরেই কিন্তু নির্ভর করে আমরা কতটা ভালো দেখতে পাবো বা আমাদের মোবাইল স্ক্রিনে হোক বা কম্পিউটার স্ক্রিনে হোক কতটা ভালো দেখতে লাগছে। ঠিক আছে, তো আজকে আমি শেয়ার করব যে ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাটস ইউজ করে জাস্ট আমরা যে ভিডিও এডিটিংটা 1 ঘন্টা সময় লাগতে পারে সেইটা কিন্তু 5 মিনিটের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। তো চলুন আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি যে কিভাবে আমরা আমাদের ভিডিও এডিটিংয়ের যে টাইমটাকে আমরা কম করে আমাদের যে ভিডিও এডিটিংয়ের স্কিলটা সেটাকে আরও এনহ্যান্স করতে পারি। সো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সো চলুন ভিডিওটি স্টার্ট করা যায়। ফ্রেন্ডস, সবার প্রথমে আমরা কি করি, আমরা প্রথমে আমাদের ভিডিও এডিটিং অ্যাপটাকে ওপেন করি, মানে ক্যাপকাটটাকে ওপেন করি। তারপরে আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে আমাদের টাইমলাইনে নিই। টাইমলাইনে নেওয়ার পরে আমাদের ট্রিম করার পরে আমাদের কাজ হয় কি, আমাদের কাজটা হয় কালার গ্রেডিং করা। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালার গ্রেডিং কিন্তু আমি জাস্ট 1 ক্লিকে করব। দেখতে পাচ্ছেন আমি অলরেডি প্রিসেট সেট করে রেখেছি। ঠিক আছে, তো যেই প্রিসেটের উপরে ক্লিক করব আমি কিন্তু কালারগুলো দেখতে পাচ্ছি এবং আমার কালার অ্যাডজাস্টমেন্ট কী আসছে আমি কিন্তু সমস্ত কিছু দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে। তো যে প্রিসেটটি আমার পছন্দ হবে তার উপরে ক্লিক করে দেব, জাস্ট আমার পুরো ভিডিওতে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, তো ফুল ভিডিওতে আমি এই যে প্রিসেটটি রয়েছে সেটির টাইমলাইনে সম্পূর্ণ ড্র্যাগ করে দেব। দিলে পরেই কিন্তু আমি যখন চেক করব আমার কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওর কালার গ্রেডিং কমপ্লিট হয়ে গেল উইদিন সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন এখানে লাটস আছে, এটাকে আমরা যদি স্টপ করে দিই, আমি দেখাচ্ছি, স্ক্রিনটাকে ফুল করে নিই। তো লাটসের উপরে যখনই ক্লিক করব দেখতে পাচ্ছেন কালারের পরিবর্তন কতটা হয়েছে। তবুও যদি আমাদের মনোপ্লুত না হয়ে থাকে যে আরও কোনো কিছু জায়গায় একটুখানি চেঞ্জেস করার দরকার আছে, সেক্ষেত্রে আমরা স্যাচুরেশান থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমাদের প্রয়োজন মতো আমরা চেঞ্জ করে নিতে পারি। তারপরেও কিন্তু পারফেক্ট চলে আসবে। বাট কিছু কিছু ক্ষেত্রে মানে লাটস ইউজ করার ফলেই কিন্তু সমস্ত ব্যালেন্স অটোমেটিক্যালি নিয়ে নেবে, এতে কোনো সন্দেহ নেই। বাট এইবার লাটসটাকে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে অ্যাপ্লাই করব বা আমাদের মানে সফটওয়্যারের মধ্যে আনবো। আমরা এই ওয়েবসাইটে চলে যাব freshluts.com, তার উপরে গেলে পরে দেখতে পাচ্ছেন প্রচুর লাটস কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের মানে কালারগুলো চেঞ্জ হবে। তো ডাউনলোডের উপরে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড আমাদের হয়ে যাবে ফ্রিতে, আমাদের কোনো কিছু কিন্তু পে করতে হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর লাটস রয়েছে, আপনাদের প্রয়োজন মতো যে লাটসগুলো রয়েছে সেগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি। ঠিক আছে, তো ডাউনলোড করার পরে আমাদের কি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে লাটস কিন্তু আমার নেই, এখানে প্রথম অবস্থাতে কিন্তু লাটস নেই। তো এটাকে কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করতে গেলে কি করতে হবে সেটি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেব। ঠিক আছে, তো ইম্পোর্ট করতে গেলে সবার প্রথমে আমাদের কি করতে হবে, ফ্রেশ লাটসে আমাদের চলে যেতে হবে। যাওয়ার পরে আমরা আমাদের পছন্দ মতো লাটস যেগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রথমে ডাউনলোড করব।
আমি আবার রিপিট করছি। তো এই দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা লাটস আমাদের ডাউনলোড করব ইচ্ছে হলে, বা আমাদের প্রয়োজন মতো যে লাটসগুলো আছে সেগুলোকে আমরা এইভাবে ডাউনলোড করে নেব। অ্যাডজাস্টমেন্ট অপশানের উপরে, তারপরে অ্যাডজাস্টমেন্টের উপরে গিয়ে আমাদের নিচে রয়েছে, ঠিক আছে, প্রিসেটসের নিচে রয়েছে লাটস, তার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে আমরা যেখানে ডাউনলোড করেছিলাম ফাইলগুলো, সেই ফাইলগুলো সমস্ত ফাইলগুলো আমরা সিলেক্ট করে নেব। তো সমস্ত ফাইলগুলো সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পেলেন আমাদের কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেল লাটসগুলো, ঠিক আছে। এইবার তো আপনারা সবাই জানেন যে আমরা কীভাবে অ্যাপ্লাই করব। তো ভিডিওর কাজ হয়ে গেলে আমরা এইভাবে আমাদের টাইমলাইনে জাস্ট লাটসের উপরে ক্লিক করব এবং লাটসগুলো কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করে আমরা প্রিভিউ দেখে নিতে পারবো এবং প্রিভিউ চেক করার পরে আমরা সেটাকে মানে আমাদের ভিডিওতে আমরা ইউজ করতে পারবো। তো আমাদের যে সব থেকে বেশি টাইম কনজিউমিং ব্যাপার যেটা মানে কালার কারেকশান, সেটা কিন্তু আমরা 1 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো। তো তাহলে কি হবে, আমাদের ভিডিও এডিটিংয়ের যে গতি সেটা কিন্তু অনেক বেশি হবে এবং আমরা কিন্তু অনেক অল্প সময়ে অনেক বেশি ভিডিও এবং সুন্দরভাবে ভিডিওগুলোকে প্রেজেন্স করতে পারবো বা কালার গ্রেড করতে পারবো। সো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।